প্রতিমায়েরা সন্ধ্যা বেলায় সন্ধ্যা প্রদীপটা হাতে করে নিয়ে আমরা যে তুলসী মহারানীর আরতি কীর্তন করি, সেই তুলসী দেবীর স্বামী কে গো? তুলসী দেবীর স্বামী শঙ্খচূড় দৈত্যবা। রাধারানীর অভিশাপে ভক্ত শ্রীরাম হলেন শঙ্খচূড় দৈত্য। যে তুলসী মহারানীর আমরা আরতি করি প্রদীপ হাতে নিয়ে, সেই তুলসী দেবীর স্বামী হলেন শঙ্খচূড় দৈত্য। আচ্ছা, যে প্রদীপ জ্বালানো হয় তুলসী তলায়, সেই প্রদীপটা এলো কোথা থেকে? প্রদীপ ছাড়া মন্দিরে কি কোনো পূজা সম্ভব হয়? যতক্ষণ না প্রদীপের আলো প্রজ্বলিত হবে কোনো পূজা কিন্তু সম্পূর্ণ হয় না। এই প্রদীপটা এলো কোথা থেকে? না সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন জগতের সৃষ্টি তত্ত্ব তৈরি করছেন, তিনি একটার পর একটা সন্তান সৃষ্টি করছেন, কিন্তু কোন সন্তান আর জগতের বুকে মায়ামোহে পতিত হতে চায় না। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজে মনে মনে মনন করলেন, আর সেই মন থেকে একজন সন্তান সৃষ্টি হলো, যার নাম হলো কামদেব মদন। মদনকে যখন সৃষ্টি করলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, মদনকে উদ্দেশ্য করে বললেন, ওগো মদন, তুমি আমার সন্তান, আমি তোমাকে 5টি বাণ দেব। মদন, মদন, মোহন, শোষণ, স্তম্ভন। এই 5টি বাণের হাত থেকে কারোর নিস্তার থাকবে না। যার প্রতি তুমি নিক্ষেপ করে দেবে, ওই বাণের জ্বালায় কাম বাসনায় জর্জরিত হয়ে সংসার সাগরে তারা নিমজ্জিত হবে। কামনা, বাসনা, প্রেম, ভালোবাসা, প্রীতি যদি না থাকে, জগতের সংসারের বুকে তো মানুষ যাবে না। কিন্তু যখন সন্তানকে এই গুরু দায়িত্বটা দিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি একবার বিচার করে দেখলেন না যে যাকে আমি দায়িত্বটা দিলাম সে এই দায়িত্বটা পাওয়ার যোগ্য কি অযোগ্য। একবারও তিনি চিন্তা করলেন না, অযোগ্য ব্যক্তি যদি সিংহাসনে বসে যায় তখন কি হয়? সিংহাসনের অমর্যাদা হয়, রাজার দোষে রাজ্য নষ্ট হয়, রাজা যদি ভালো না হয় প্রজাও অসুখী, রাজাও অসুখী। সেই কারণে তিনি চিন্তা করলেন যে এই 5টি বাণ আমি যাকে দিলাম সে এই বাণের যোগ্য কিনা, একবারও চিন্তা করে দেখলেন না। পুত্র মদনকে যখন ওই 5টি বাণ দিলেন, পুত্র মদন চিন্তা করলেন, পিতাজি আমাকে এই কাম বাণ দিলেন নিক্ষেপ করার জন্য, কিন্তু এই বাণের যে কার্যকারী ক্ষমতা কতটা, এটা তো আমার যাচাই